আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের টাইপ 2 অর্থাৎ ছকের অঙ্ক আমরা আজকে করতে যাচ্ছি। তো আমাদের গতির ছকের অঙ্ক আমরা এখন করব। তো চলুন, আসলে দেরি আমরা করব না, তো চলো আমরা শুরু করি। তো আমাদের এখানে একটা ছক দেওয়া রয়েছে, এই সংক্রান্ত আমাদের ম্যাথ কিন্তু এসে থাকবে। তো আমি আজকে প্রশ্নগুলা পিডিএফ ফাইলটা আমি সাদা করে নিছি, কারণ গত পর্বে আমরা যে ভিডিওটা দিচ্ছি এটা আসলে প্রশ্ন বোঝা যাচ্ছিল না, এই জন্য আমি সাদা করে নিলাম, তাহলে ব্যাকগ্রাউন্ড বোঝা যাচ্ছে আর কি। তো আজকে আমরা যে প্রশ্নটা করব, এটা এখানে একটা ছক দেওয়া আছে এবং এই ছক থেকে কিন্তু আমাদের প্রশ্নগুলো দিয়ে থাকবে। তো এই ছকটা যদি আমরা খেয়াল করি, এই ছকটা আসলে বোঝাতে কি চাইছে, যে একটা গাড়ি চলছে এবং তার বেগ এবং সময় দেওয়া রয়েছে। তো গাড়িটা প্রথম আমরা দেখি যে এখানে বেগ দেওয়া রয়েছে যে 0 সেকেন্ড এবং বেগ হচ্ছে 0, এবং যখন 2 সেকেন্ড হয়েছে তখন বেগ হয়েছে 5, 4 সেকেন্ডে যখন 10, তারপর হচ্ছে 6 সেকেন্ড যখন 15, 8 সেকেন্ড যখন 20, 10 সেকেন্ড তখন কত 25, 11 সেকেন্ড থেকে এখন দেখা যাচ্ছে যে সে 25, 12 সেকেন্ডেও সেই 25, 13 সেকেন্ডেও 25, 14 সেকেন্ডেও 25। এরপরে হঠাৎ করে বেগ বেড়ে হয়ে গেছে কত 35, এরপরে 45। এভাবে সময়ের সাথে সাথে দেখা যাচ্ছে যে তাহলে আমরা বলতে পারি যে 0 সেকেন্ড থেকে আমাদের 10 সেকেন্ড পর্যন্ত আমাদের সমত্বরণে চলছে। কেমনে আমরা যদি বের করি, আমরা কিন্তু গত যে বেসিক ক্লাসে এটা কিন্তু দেখিয়েছি যেটা সমত্বরণ কিভাবে আমরা জানি, যে আমরা হচ্ছে ত্বরণের ক্ষেত্রে আমরা কি সূত্র জানি, আমরা জানি যে কি v-u/t। তো v-u/t হচ্ছে, আমরা যদি বলি যে ত্বরণ v-u/t বা বেগের পরিবর্তন ভাগ হচ্ছে সময়। তো আমরা যদি এখানে দেখি প্রথম 2 সেকেন্ডের বেগের পরিবর্তন আমরা যদি 5/2 দেই, তাহলে 2.5 পাবো। এই যে 5/2। এরপরে আমাদের মানে এটা তো ত্বরণ, বেগের পরিবর্তন এরপরে 10, তাই তো আমরা যদি দেখি 10, আমরা যদি ত্বরণটা এইভাবেই নির্ণয় করি, শেষ বেগ মাইনাস আদি বেগ, এভাবে যদি আমরা করি তাও হয়, যে এইভাবে, যে আমরা তো জানি v=v-u/t। তো আমরা যদি এভাবে করি যে এখানে বেগ প্রথমত শেষ বেগ রয়েছে প্রথম 2 সেকেন্ডে, যদি ধরি শেষ বেগ হচ্ছে আমাদের 5, তো 5 আদি বেগ 0 ভাগ হচ্ছে সময় 2, তবুও কিন্তু আমরা পাবো কত 2.5। এরপরে আমাদের পরবর্তী 2 সেকেন্ড যদি দেখি, এটা বোঝাচ্ছি কারণ এগুলো কাজে লাগবে। পরবর্তীতে আমাদের যে শেষ বেগ হচ্ছে 10, এই পরবর্তী 2 সেকেন্ডে, হ্যাঁ শেষ বেগ হচ্ছে আমাদের 10, আদি বেগ হচ্ছে 5, সময় কত 2 থেকে 4 মানে কি 4-2 মানে 2 সেকেন্ড। ওকে, তাহলে আমাদের তাহলে কত হবে, সেই 2.5ই কিন্তু আমরা পাবো, অর্থাৎ একই ত্বরণে চলছে। আবারও দেখি, এরপর আমাদের শেষ বেগ কত 15, শেষ বেগ 15, আদি বেগ হচ্ছে 10, এবং সময় কত 4 থেকে 6, তাহলে 6 - 4 মানে কি 2, এখানেও আমরা কিন্তু 2.5 পাবো। একইভাবে আমরা যদি দেখি, এখন শেষ বেগ হচ্ছে 20 এবং আদি বেগ হচ্ছে 15, এবং সময় কত 8 এবং 6, তাহলে 8 - 6 মানে আমাদের 2 সেকেন্ড, তাহলে এখানেও আমরা 2.5 পাবো। ঠিক আছে, আমরা যদি এটা বের করি, এরপরে আমরা যদি এরপর আমাদের শেষ বেগ কত পর্যন্ত আইছি আমরা 8, আচ্ছা 10, এরপরে শেষ বেগ হচ্ছে আমাদের 25, আদি বেগ হচ্ছে 20, এখানে এই শেষ বেগ 25, আদি বেগ হচ্ছে 20, ভাগ এখন যদি দেই আমাদের সময় কত 10 থেকে 8, তাহলে 2 সেকেন্ড, আবারও 2 সেকেন্ড সময়, পরবর্তী 2 সেকেন্ডে, তাহলে এখানেও আমাদের কিন্তু 2.5ই আসবে। কিন্তু যখন আমরা 11 থেকে যদি দেখি, 11 থেকে 10-এর পরে 11, 12, 13, 14,
এখানে সকল ক্ষেত্রে কিন্তু আমাদের এই বেগের মানটা কোনো পরিবর্তন হয়নি, আদি বেগও যা শেষ বেগও তা। তো 25 যদি আদি বেগ হয় আর 25 যদি শেষ বেগ হয়, সময়ের পরিবর্তনও যদি আমাদের এখানে দেই, তো আমাদের এখানে ক্ষেত্রে কিন্তু সমত্বরণ আসবে না। এটা দেখেই বোঝা যাচ্ছে এটা এটা কি সমবেগ। অর্থাৎ 10 সেকেন্ডে 11 সেকেন্ডের থেকে ধরবো আমরা, 10 সেকেন্ড পর্যন্ত সমত্বরণে চলছে। 11 সেকেন্ড থেকে আমাদের কিন্তু 25, 12 সেকেন্ডেও 25, 13 সেকেন্ডেও 25 বেগ, ঠিক আছে, 14 সেকেন্ডেও 25। অর্থাৎ এই 11 থেকে, তাহলে প্রথম 0 থেকে 10 সেকেন্ড সমত্বরণে চলছে, 11 থেকে 14 সেকেন্ড আমাদের সমবেগে চলছে, পরবর্তীতে 2 সেকেন্ড আবারও সমত্বরণে চলছে যদি বের করি, ঠিক আছে, ত্বরণটা সেম হারে বৃদ্ধি পাবে। তো প্রথম 0 থেকে 10 সেকেন্ড পর্যন্ত সেম হারে 2.5 হারেই কিন্তু ত্বরণটা বৃদ্ধি পাইতেছে, চলতেছে। অর্থাৎ 0 থেকে আমাদের 10 সেকেন্ড পর্যন্ত আমাদের সমত্বরণে চলছে, এবং 11 থেকে আমাদের 14 সেকেন্ড পর্যন্ত আমাদের সমবেগে চলছে, এবং পরবর্তী এই যে 15 থেকে 18 পর্যন্ত আবারও সমত্বরণে চলছে। এটা বের করলে বুঝতে পারবে। তো আমাদের এরকম একটা ছক দিবে, এবং সেখান থেকে কয়েক ধরনের প্রশ্ন আমাদের করবে। সে প্রশ্ন কিন্তু এখানে আমি লিখে রাখছি। এখন আমরা প্রত্যেকটা প্রশ্ন সলভ করবো ইনশাল্লাহ। তো চলুন আমরা সলভে চলে যাই। এটা বোঝানোর সুবিধার্থে জিনিসটা ছকটা কি বলতে চাইছে এগুলো লাগবে কাজে, অঙ্ক করার ক্ষেত্রেও আমাদের কাজে লাগবে। এজন্য মূলত এটা বোঝানো, এগুলো তো কাজে লাগবে। তো এটা হচ্ছে প্রমাণ। তো এখন আমরা এখন ছকের অঙ্ক করব। তো প্রথম যদি বলি, বলছে যে গাড়িটির প্রথম 8 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। গাড়িটির প্রথম 8 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, ভালো কথা। তো প্রথম আমরা জানি 0 থেকে 10 সেকেন্ড পর্যন্ত কিন্তু সমত্বরণে চলছে। তো সমত্বরণের ক্ষেত্রে আমরা কি জানি? সমত্বরণের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব আমরা কি জানি? আমরা জানি সমত্বরণের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে অতিক্রান্ত দূরত্ব সমত্বরণের ক্ষেত্রে সমত্বরণের ক্ষেত্রে ঠিক আছে, সমত্বরণের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব s ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এটা আমাদের সূত্র সমত্বরণের ক্ষেত্রে। ওকে, তো এখানে আমাদের কি কি দেওয়া রয়েছে এই সূত্রে? এখানে আমাদের যে জিনিসগুলো দেওয়া রয়েছে, তো এখানে আমাদের যে জিনিসগুলো দেওয়া রয়েছে, আদি বেগটা প্রথম কত সেকেন্ডে বলা হয়েছে? 8 সেকেন্ডে। তো আদি বেগ তো আমাদের শূন্য প্রথমেই শুরু করছে, তো 0 মিটার পার সেকেন্ড আদি বেগ। এবং শেষ বেগটা কত? শেষ বেগটা হচ্ছে 8 সেকেন্ডে বেগ হয়েছে 20, তাহলে শেষ বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের এখানে আদি বেগ আছে কিন্তু ত্বরণটা কিন্তু নাই। টাইম তো দেওয়াই আছে, টাইম তো বলেই দিছে 8 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তো সেটাই আমাদের টাইম। এখন কথা হলো আমাদের এখানে আদিবেগ আছে, সময় আছে, কিন্তু ত্বরণ নাই। তো ত্বরণটা আমরা এখান থেকে বের করে নিব, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তো আমরা যদি বের করি তাহলে আসবে শেষ বেগ হচ্ছে 20 মাইনাস আদি বেগ হচ্ছে 0 ভাগ সময় হচ্ছে 8, তাই তো? তো আমরা এটা বের করি, তাহলে 20 ভাগ হচ্ছে 8, আমাদের এই ত্বরণ কিন্তু 2.5ই আছে। অবশ্য 0 থেকে 10 আমাদের 0 থেকে 10 সেকেন্ড পর্যন্ত কিন্তু আমাদের সমত্বরণে চলছে। তো সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে আমাদের 2.5 হারেই কিন্তু এমএস ইনভার্স 2 হারে কিন্তু আমরা এই ত্বরণটা পাইছি। অবশ্যই এগুলো আমি দেখাইছি একটু আগে, এখানে সবগুলোই তো 2.5 বেরোচ্ছে না। তো 2.5 এমএস ইনভার্স 2 এই ত্বরণে বৃদ্ধি পাইতেছে। তো যাই হোক, ক্যামেরায় আসতেছে না, যাই হোক সেইভাবে। তো যাই হোক আমরা
এখন আমরা কিন্তু অতিক্রান্ত দূরত্বের মানটা বের করতে পারবো। কেমনে? আমাদের আদিবেগ রয়েছে ইউ, তো শূন্যর সাথে টাইমের মান তো 8, যাই গুণ করি সেটা শূন্য হয়ে যাবে, প্লাস হাফ ইন্টু এ এর মান কিন্তু আমাদের 2.5 এমএস ইনভার্স 2, এটা কিন্তু বের করেছি। এ এর মানটা আমরা এখানে বসাই দিই, 2.5 ইন্টু টি এর মানটা 8, তো 8 এর স্কোয়ার, বা আমাদের এস এর মানটা যদি আমরা এখন বের করি, তাহলে আমরা একটু ক্যালকুলেশন করি। এটা তো শূন্য হয়ে গেছে, তাহলে আমাদের হাফ ইন্টু 2.5 ইন্টু 8 এর স্কোয়ার, তাই তো 80। তো আমাদের উত্তর হবে কিন্তু 80 মিটার। ওকে, তো 8 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব আমাদের 80 মিটার। ওকে, আচ্ছা, তো এখন আমরা 2 নম্বর অঙ্কে চলে যাব। তো 2 নম্বর অঙ্কে আমাদের বলা আছে 14 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। 14 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, ক্রান্ত দূরত্ব, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে আমাদের যেটা বলা হয়েছে যে আমাদের 14 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করতে বলা হয়েছে। এখন খেয়াল করুন, আমাদের কিন্তু 0 থেকে 10 সেকেন্ড পর্যন্ত সমত্বরণে চলছে। সমত্বরণের ক্ষেত্রে আমরা কিন্তু s = ut + হাফ at স্কয়ার এই সূত্র দ্বারা অতিক্রান্ত দূরত্ব বের করতে পারবো, s1। কিন্তু আমাদের কিন্তু 11 সেকেন্ড থেকে কিন্তু 14 সেকেন্ড পর্যন্ত কিন্তু আবার সমবেগে চলছে। এখন সমবেগের ক্ষেত্রে আমাদের অতিক্রান্ত দূরত্বের সূত্র আমরা কি জানি? সমবেগের ক্ষেত্রে আমাদের অতিক্রান্ত দূরত্বের সূত্র হচ্ছে s = vt। তখন কিন্তু আমাদের এই সূত্র দ্বারা s2 এর মান বের করতে হবে। তাহলে এরপরে s1 + s2 করলেই আমাদের কিন্তু মোট 14 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের হয়েছে। তো এটা আমরা করি। তো আমরা বলবো প্রথম 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে? অতিক্রান্ত দূরত্ব, প্রথম 10 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, যেহেতু প্রথম 10 সেকেন্ডে সমত্বরণে চলে, সমত্বরণে চলে, ঠিক আছে? অতএব আমাদের প্রথম যে 10 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব s = ut + হাফ a t স্কয়ার। তো এখানে আমাদের কি কি দেওয়া রয়েছে এটা তো আমরা জানি। আদিবেগ তো 0, ms ইনভার্স 1। এরপরে শেষ বেগটা কত? 10 সেকেন্ডে বলা আছে, 10 এর জায়গায় শেষ বেগ 25 ms ইনভার্স 1, আর টাইম তো দেওয়াই রয়েছে 10 সেকেন্ড। ওকে, তাহলে ত্বরণের মানটা আমরা খুব সহজে বের করতে পারবো। এখানে b - u আমাদের ওই একই আসবে, সমত্বরণ তো 2.5 এসে যাবে, যেগুলো আমরা একটু আগে দেখছি। তো এটা আমরা যদি বের করি, শেষ বেগটা হচ্ছে আমাদের 25 - 0/2, তাই তো? সই টাইম হচ্ছে 10। তাহলে 25 ওই 2.5 আসবে, এটা বের করা লাগবে না। 25/10 2.5 আসবে, 2.5 2.5 2.5 ms ইনভার্স 2। ওকে, 2.5 ms ইনভার্স 2। তো এখন আমরা কিন্তু খুব সহজেই আমরা অতিক্রান্ত দূরত্বটা নির্ণয় করতে পারবো, বা s = u এর মান তো 0 গুণ টাইমের মান 10 প্লাস হাফ ইন্টু a এর মান কিন্তু 2.5 গুণ টি স্কোয়ার মানে 10 এর স্কোয়ার। তাহলে এটা আমরা যদি এখন, বা s = মানটা যদি বের করি, তাহলে আমাদের যেটা আসবে হাফ ইন্টু 2.5 ইন্টু 10 স্কোয়ার। ওকে, তো আমাদের এখানে আসতেছে
25 মিটার। এটা কিন্তু আমাদের প্রথম 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তো আমরা এটাকে S1 ধরতে পারি, S1 ধরতে পারি এটাকে। আর S2টা কি? S2টাও বলা হচ্ছে পরবর্তী 10 সেকেন্ড। ওই পরবর্তী যে মানে কি 11 থেকে 14 সেকেন্ড পর্যন্ত, পরবর্তী 4 সেকেন্ড সমবেগে। তো 11 থেকে 14 সেকেন্ড পর্যন্ত কি সমবেগ, সমবেগ। অতএব S ইকুয়াল টু VT। তো এখানে আমাদের সমবেগ V এর মান তো 25, তাই তো একই বেগে যাইতে আছে। আমরা দেখতেছি 11 থেকে এই 14 সেকেন্ড পর্যন্ত 25 বেগে যাইতেছে। আর টাইম হচ্ছে 4 সেকেন্ড। পরবর্তী 11 থেকে যদি গণি 11, 12, 13, 14, 4 সেকেন্ড, বোঝা গেছে? 4 সেকেন্ড। তো আমরা যদি এটা বের করে দিই তাহলে তো হয়ে যায়, বা S ইজ ইকুয়াল টু এই V এর মান 25 গুণ টাইমের মান হচ্ছে 4। তো 25 গুণ 4 যদি আমরা বের করি তাহলে কত আসে? 25 গুণ হচ্ছে 4, 100। তো আমাদের 100 মিটার। অতএব এখন আমরা এখানে একটু দিয়ে দিই যেহেতু জায়গার সংকট। অতএব মোট দূরত্ব ইজ ইকুয়াল টু S1 প্লাস S2, S1 প্লাস S2। তাহলে S1 প্লাস S2, S1 কত? S1 হচ্ছে 125 আর S2 হচ্ছে 100। তাহলে S1 প্লাস S2 যদি বের করি 100 আর 125 মানে কি 225 মিটার। ওকে, এটাই হচ্ছে 14 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব। তো আমরা কিন্তু 14 সেকেন্ডের মোট অতিক্রান্ত দূরত্ব বের করে ফেললাম। অর্থাৎ প্রথম 10 সেকেন্ডে সমতরণে চলছে, আমরা জানি সমতরণের ক্ষেত্রে S ইজ ইকুয়াল টু ইটি প্লাস হাফ এটি স্কয়ার, এই সূত্র ব্যবহার করতে হয়। পরবর্তী আমাদের 4 সেকেন্ড সমবেগে চলছে, আর সমবেগের ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে S ইজ ইকুয়াল টু ভিটি। এই সূত্র দিয়ে আমরা এই অতিক্রান্ত দূরত্ব বের করলাম। এবার দুইটা যোগ করে দিব, তাহলে মোট 14 সেকেন্ডে আমরা অতিক্রান্ত দূরত্ব কিন্তু আমরা বের করে দিলাম 225 মিটার। ওকে, কথা শেষ। একদমই সহজ, বিষয়গুলো ভাগ করে নিতে হবে। যদি আমরা যে প্রথম 10 সেকেন্ডেও যদি আমরা সেই ইউটিউব হাবিট স্কয়ার এই সূত্র দ্বারা করি অবশ্যই ঠিক আছে, কিন্তু 11 থেকে 14 সেকেন্ডে তো আমাদের সমবেগে চলছে। আমরা যদি সমবেগের সূত্র ব্যবহার না করে যদি এই সমতরণের ক্ষেত্রে সমতরণের এই সূত্র ব্যবহার করি তাহলে পুরো অঙ্কটাই ভুল হয়ে যাবে, বুঝা গেছে? তো এই কারণে আমি মূলত এইভাবে আমরা ভাগ করে নিব। আর এই যে আমরা ছকটা বোঝানোর যে কারণ হচ্ছে এটাই, যে আমাদের চিনতে হবে কতটুকু সমবেগে চলছে, কতটুকু আছে সমত্বরণে চলছে, এগুলো তো জানতে হবে, না হলে তো আমরা সূত্রে প্রয়োগ করতে পারবো না। তো এটাই ছিল মূলত হচ্ছে বোঝানোর জন্য। এখন চলো আমরা হচ্ছে পরবর্তী যে অঙ্ক রয়েছে আমরা সেটা করব। তো এর পরবর্তী প্রশ্ন আমাদের 3 নম্বর প্রশ্ন। বলা হয়েছে যে গাড়িটির 9 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তো গাড়িটির 9 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব আমরা জানি 0 থেকে 10 সেকেন্ড পর্যন্ত। এখানে দেখতেছি যে এটা সমতরণে চলতেছে। তো সমতরণের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব আমরা কি জানি? S ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, তাই তো? তো এখানে আমাদের কি কি দেওয়া রয়েছে? এখানে আমাদের ত্বরণের মানটা আমরা কি জানি, যে দেখেছি একটু আগে, ত্বরণের মানটা এখানে চাইলে বের করা যাবে, কারণ এখানে 0 থেকে 8, 8-এর ঘরেই তো 9 রয়েছে। 0 থেকে 8, 8-এর ঘরেই তো 9 রয়েছে নাকি? তারপর তো 10। তো এখানে আমরা কি বলতে পারি যে 8 সেকেন্ড এখানে যে ত্বরণটা পাবো সেটাও 9-এর ত্বরণ, একই ত্বরণে তো চলতেছে। তো 8 সেকেন্ডের ত্বরণ কিন্তু আমরা বের করে ফেলেছি না, যে আদিবেগ থেকে আমরা এখান থেকে বের করতে পারবো, অসুবিধা নেই। আমার এখানে সমতরণই তো চলতেছে নাকি 10 সেকেন্ড পর্যন্ত। আর সমতরণ আমরা কিন্তু পাইছি কত? 2.5 এমএস ইনভার্স 2 ত্বরণ কিন্তু আমরা পেয়েছি, 2। এটা কিন্তু পেয়েছি আর কি, পূর্বে পেয়েছি। সবগুলো পূর্বের প্রশ্নগুলোতে কিন্তু আমরা বের করেছি, ঠিক আছে? পূর্বেই বের করেছি। তো আমি এটা আর বের করতেছি না, এটা তো অলরেডি এতক্ষণ ধরেই বের করতেছি, এগুলোকে বের করা লাগে আর। আচ্ছা, আর টাইমের মানটা আমাদের
9 সেকেন্ড, তাই তো? আচ্ছা, বের করতে বলা হয়েছে। তো 8 সেকেন্ডে আমরা যদি অতিক্রান্ত দূরত্ব বের করি, ওই অতিক্রান্ত বলতেছি কেন, ত্বরণ যদি বের করি তাহলে 9 সেকেন্ড, এখানে 9 তো ওই 8 এর ঘরেই রয়েছে, সেটাও তার একই ত্বরণ। ওকে, তা আমরা 8 সেকেন্ডে কিন্তু আমরা এই 2.5 পাবো, আর ওইটাই কিন্তু আবার 9 এর ত্বরণ, কারণ 9 ওই এই 8 এর ঘরেই রয়েছে। ওকে, তো বা এস ইকুয়াল টু, আমরা এখন ইউ এর মানটা যদি আমরা একটু দিয়ে দিই, আদি বেগটা একদম প্রথম শুরুতেই তো শূন্যই আছে, এমএসএন বাস অন, শূন্য বেগ, দেখ ওরা লাগবে না কোনো কাজ। তো শূন্য গুণ টাইমের মান কত, 9 প্লাস হাফ ইন্টু এ এর মান 2.5 ইন্টু টাইমের মান কিন্তু 9। তো এটা যদি আমরা বের করি তাহলে আসে, তো এটার আনসার আমরা পাবো ক্যালকুলেশন করলে 101.25 মিটার। ওকে, আচ্ছা, তো এটা ছিল 9 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, 9 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। ওকে, আচ্ছা, তো এখন আমরা 4 নম্বর দেখি। এই যে প্রশ্ন, এই ধরনের প্রশ্ন আমাদের প্রচুর এসে থাকে। বলছে গাড়িটির নবম সেকেন্ডে বা 9তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। এই যে কথা হলো যে এই ক্ষেত্রে কিন্তু ভুল করা যাবে না, 9 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব একরকম, আর নবম সেকেন্ডে কিংবা 9তম সেকেন্ডে, তম কথা, অথবা আমাদের বলে 9 সেকেন্ডে যদি বলে তাহলে আমরা এমনভাবে করে দিতে পারি, 8 সেকেন্ডে বললে আমরা এমনভাবে করে দিতে পারি। কিন্তু যদি বলে 8তম সেকেন্ড, 9তম সেকেন্ড, এই ধরনের যদি প্রশ্ন করে তাহলে কিন্তু এইভাবে করা যাবে না। তাহলে এইভাবে কিভাবে করতে হবে, কথা হলো যতটুকু বলবে, যত সেকেন্ড বলবে, যত সেকেন্ড বলবে, আমি নিয়মটা লিখে দিই, নিয়মটা ঠিক আছে, তাহলে সুবিধা হবে। নিয়মটা হচ্ছে যত সেকেন্ড বলবে তার অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে, তার এস, এবং তার আগের সেকেন্ডের 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 এস, মানে অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমি এটা এস ওয়ান, এটা এস টু, ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, এটা সেকেন্ড স্টেপ, এবং থার্ড স্টেপ হচ্ছে এই এস ওয়ান মাইনাস এস টু। ওকে, এটা হচ্ছে নিয়ম, বুঝা গেছে? যত সেকেন্ড মানে এই যে 9তম বা নবম সেকেন্ড বলে, তাহলে 9 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, আর তার আগের সেকেন্ডের মানে 8 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। এখানে যদি বলতো 10 সেকেন্ডের দশম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, কিংবা 10তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, তখন আমরা কি করতাম, ওই যে 10 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করতাম এস অন, এবং তার আগের মানে কি 9 মানে 9 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব এস টু। এই সূত্র ব্যবহার করেই কিন্তু আমরা বের করে দিতে পারতাম। দুইটার অতিক্রান্ত দূরত্ব বের করে আগের মানে যত বলবে তার থেকে তার আগের সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বিয়োগ করে দেব। তো আমাদের এখানে আমাদের যেহেতু বলছে 9তম বা নবম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, এজন্য প্রথম আমাদের লাগবে কি, 9 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমরা একটু আগে বের করছি 9 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। এইভাবে আমরা এই প্রসেসটা অবলম্বন করে আমরা বের করে দেবো। এখানে বেড়েই গেছে, এটা আমরা ধরলাম এস ওয়ান, কত বেড়েছে, 101.25 মিটার। এটা বের করে দেবো, এভাবে এখানে বের করে দেবো। আমি যতগুলো করছি এগুলো আর দ্বিতীয়বার করতেছি না। আর হচ্ছে 8 সেকেন্ডে অতিক্রান্ত দ্রুত ধরলাম এস টু। তো এই 8 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব আমরা কিন্তু পূর্বেই তো বের করেছি নাকি? তো এটা আমরা কি কত ছিল আমরা একটুখানি দেখি তো। আমরা প্রথমেই তো বের করেছিলাম নাকি? এই যে একদম প্রথম অঙ্ক, এই এই যে আমরা তাহলে এই প্রসেসটা এখানে আমরা এই দুইটা স্টেপ আমরা অবলম্বন করব, দুইটা স্টেপে লিখব। প্রথমত 9 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব আমরা এইভাবে তুলে দিব,
এরপর 8 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব আমরা এইভাবে যেভাবে করছি আর কি প্রথম স্টেপে সেভাবে আমরা লিখে দেব। তো যেহেতু দুইটা বের করা রয়েছে বা অলরেডি করেছি, এই জন্য আমি আর করতেছি না, কিন্তু তোমরা কিন্তু এইভাবে করে দিবে পরীক্ষার খাতায় বা লেখার সময়। আমি যেহেতু করা হয়েছে এই জন্য আমি আর করতেছি না। তো এটা আমাদের বেরিয়েছিল, আমাদের 8 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 80 মিটার। 80 মিটার। এখন অতএব আমাদের এটা হচ্ছে প্রথম এবং এটা হচ্ছে দুইটা স্টেপ, এবং তৃতীয় স্টেপে এখানে 3 নম্বর স্টেপে হচ্ছে আমরা এখন দুইটা বিয়োগ করব। অতএব অতএব 9তম অথবা 9ম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব S1 মাইনাস S2। তো S1 মাইনাস S2 কত? তাহলে 101.25 মাইনাস S2 এর মানটা হচ্ছে 80। ওকে, তো এই দুইটা যদি মাইনাস করি তাহলে আসে আমাদের, একটু ক্যালকুলেশন করি। 101.25 মাইনাস হচ্ছে 80, তো আমাদের আসতেছে 21.25 মিটার। এটাই হচ্ছে 9তম বা 9ম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। তো যদি তাহলে আমরা কিন্তু এইভাবে আসতে কিন্তু পারবো। যদি বলে এখানে যদি বলতো 8তম সেকেন্ড কিংবা 8ম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, এইভাবে যদি বলতো তাহলে প্রথমত 8 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করতাম, আর তার আগের সেকেন্ড অর্থাৎ 7 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করতাম সূত্র দিয়ে। এইভাবে সূত্র দিয়ে বের করতাম। করে আমরা কি করতাম, S1 মাইনাস S2 মানে কি, এই 8 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব থেকে 7 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বিয়োগ করে দিতাম, তাহলে কি ওই 8ম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব পেয়ে যেতাম। নিয়ম কিন্তু একই, তাই কিন্তু আমি এখানে নিয়মটা লিখে দিচ্ছি। যত সেকেন্ড বলবে তার অতিক্রান্ত দূরত্ব S1, এবং তার আগের সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব S2। এরপর S1 মাইনাস S2 করে দিলে আমরা মান পেয়ে যাব। ওকে, আচ্ছা। তো আমরা এখন পরবর্তী যে এটা পাইছি মানে প্রশ্ন, সেটা আমরা করব। তো চলো, তো আমাদের পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে যে গাড়িটির সম্পূর্ণ পথের অতিক্রান্ত দূরত্ব বের করো। গাড়িটির সম্পূর্ণ পথের অতিক্রান্ত দূরত্ব আমাদের বের করতে বলা হয়েছে। তো ভালো, গাড়িটির সম্পূর্ণ পথের অতিক্রান্ত দূরত্ব বের করতে বলা হয়েছে। তো কথা হলো যে এখানে বুঝতে হবে যে 0 থেকে 10 সেকেন্ড পর্যন্ত সমতরণে চলছে। তাহলে 0 থেকে 10 সেকেন্ডের সমতরণে চললে তার অতিক্রান্ত দূরত্ব এস এস ইকুয়াল টু ইউ প্লাস হাফ ইটি স্কয়ার। তারপর এস মানে এরপরে 11 থেকে 14 পর্যন্ত সমবেগে চলছে, তাই তার অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু ভিটি। এরপরে পরবর্তী 15 থেকে 18 পর্যন্ত 15 থেকে 18 পর্যন্ত আমাদের পরবর্তীতে আবার সমতরণে চলছে, তাহলে তার ক্ষেত্রে এস ইকুয়াল টু ইউ প্লাস হাফ ইটি স্কয়ার। তাহলে তিনটা অতিক্রান্ত দূরত্ব এখানে বের করতে হবে, করে মোট যোগ করে দিলে হয়ে গেল। তো চলুন আমরা বের করি। তো প্রথম আমাদের 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তো প্রথম অতিক্রান্ত দূরত্ব আমরা জানি, যেহেতু সমতরণে চলছে, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ঠিক আছে, প্রথম 10 সেকেন্ডে কিন্তু 10 সেকেন্ডে সমতরণে চলে। ঠিক আছে, প্রথম 10 সেকেন্ডে সমতরণে চলে, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো এখানে হচ্ছে আমাদের যে তথ্যগুলো দেওয়া রয়েছে, ইউ তো 0 প্রথমেই রয়েছে, টাইম তো 10, এরপরে ত্বরণ কিন্তু বের করতে পারবো, আমরা বের করেছি অলরেডি 2.5 আছে, এগুলো পূর্বেই বের করেছি, এই জন্য আমি আর দ্বিতীয়বার দেখাচ্ছি না, এগুলো কিন্তু আপনারা বের করে নেবেন যখন অঙ্ক করবেন, পূর্বে বের করা হয়েছে, বের করা। ঠিক আছে, আমি আর বের করতেছি না। আচ্ছা, তো 0 গুণ টাইমের মান কিন্তু 10 প্লাস হাফ ইন্টু এর মান কিন্তু 2.5 গুণ টাইমের মান 10 এর স্কোয়ার। তো আমরা যদি প্রথম 10 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করি, তাহলে আমাদের আসতেছে
আমরা একটু ক্যালকুলেশন করি, হাফ ইন্টু 2.5 ইন্টু আমাদের যে 10-এর স্কোয়ার, হাফ ইন্টু 2.5 ইন্টু 10 স্কোয়ার, 125 মিটার, 125 মিটার আসতেছে আমাদের 10 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। এরপরে পরবর্তী এরপরে 11 থেকে 12, 11 থেকে 14 সেকেন্ড পর্যন্ত, সেকেন্ড পর্যন্ত সমবেগে চলে। তো সমবেগে যদি চলে তাহলে সমবেগের ক্ষেত্রে আমরা জানি s ইজ ইকুয়াল টু ভিটি। তো এখানে বেগটা কিন্তু আমাদের দেওয়াই রয়েছে, দেখতেছি যে 11 থেকে 14 পর্যন্ত 25 বেগে চলছে। তো বেগের মান 25, আর টাইমের মান আমরা যদি 11 থেকে এই হাতে গুনি তাহলে 14 পর্যন্ত 4 সেকেন্ড। ওকে, আচ্ছা। তো বা s ইজ ইকুয়াল টু ভি এর মান হচ্ছে 25 গুণ টাইমের মান 4, বা s ইজ ইকুয়াল টু 25 গুণ 4 আমাদের আসে 25 গুণ হচ্ছে 4, 100 মিটার। ওকে, তো এরপরে আমরা আমাদের পরবর্তী কয় সেকেন্ড, এখন 15 থেকে 18, 15, 16, 17, 18, পরবর্তী 4 সেকেন্ড, অর্থাৎ 15 থেকে 18 সেকেন্ড পর্যন্ত, 15 থেকে 18 সেকেন্ড পর্যন্ত আমাদের সমতরণে চলে। তো সমতরণের ক্ষেত্রে আমরা কি জানি, s ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তো এখানে আমাদের যদি বের করি তাহলে আদিবেগ এই আমাদের এখানে বের করতে হবে, এখানে কিন্তু আলাদা, এখানে কিন্তু ত্বরণ আমার আলাদা হবে, যেহেতু এখানে বেগের পরিবর্তনটা হয়েছে নাকি। তো এখানে তো বেগের আমাদের আলাদাভাবে ক্যালকুলেশন করতে হবে। তো এখানে আমাদের কিন্তু যে আদিবেগটা, তো এখানে আদিবেগটা কত আমাদের, এখানে আদিবেগটা কিন্তু দেখতেছি 15। তো 15 থেকে 18 পর্যন্ত চলছে, 15 তো এখানে রয়েছে, আদিবেগ 25 ms ইনভার্স অন। আর শেষ বেগটা আমাদের দেখতেছি আমাদের 45 ms ইনভার্স অন। তো দিলাম, এরপরে আদিবেগ আছে, শেষ বেগ আছে, তাহলে ত্বরণ আর টাইমের মান তো দেওয়া আছে, টাইম আমরা 15 থেকে 18 দেখি 4 সেকেন্ড। তাহলে আমাদের এখানে ত্বরণের মানটা যদি বের করি, ত্বরণের মানটা, এ এর মানটা বি মাইনাস ইউ ভাগ টি, 45 মাইনাস 25 ভাগ হচ্ছে টাইমের মান হচ্ছে 4। তাহলে যদি বের করি তাহলে আমাদের আসবে কিন্তু 5 ms ইনভার্স 2 ত্বরণ পাবো। ওকে, আচ্ছা। তাহলে আমরা বা s ইকুয়াল টু ইউ এর মান তো আমাদের রয়েছে 25 গুণ টাইমের মান কিন্তু 4 প্লাস হাফ প্লাস এ এর মান কিন্তু 4, ওই 5 আমরা বের করছি, 5 এখানে বের করছি তো এই ত্বরণের মানটা, আর টাইমের মান তো আমাদের রয়েছে 4 সেকেন্ড, এটা কিন্তু 4 সেকেন্ড, 4 এর স্কোয়ার। তো আমরা এখন যদি এই এস এর মানটা বের করি তাহলে আমাদের ক্যালকুলেশন করি আমরা, 25 ইন্টু 4 প্লাস হাফ ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউটি প্লাস হাফ ইন্টু, এখানে ইন্টু হাফ গুণ 5 গুণ 4 টাইমের মান তার স্কোয়ার। ঠিক আছে, তো ইউটি টাইমের মান তো 4, 25 গুণ 4 প্লাস হাফ, 25 গুণ 4 প্লাস ইউটি প্লাস হাফ, তারপর গুণ হচ্ছে 5 এ টাইমের মান টি স্কোয়ার। ঠিক আছে, 140 মিটার।
তো এখানে আমাদের তাহলে এস আমরা কিন্তু 140 পাই গেলাম। তাহলে আমরা এখন সবগুলোকে একটু নাম্বারিং করি। এটা S1 ধরি, এটা S2 ধরি এবং এটা S3 ধরি। ঠিক আছে, S3 ধরলাম। এখন আমরা যেহেতু আমরা একটুখানি লিখি মোট সম্পূর্ণ পথের দূরত্ব, সম্পূর্ণ পথের দূরত্ব ইকুয়াল টু S1 প্লাস S2 প্লাস S3, তাই তো? তো আমরা এখন যদি S1 প্লাস S2 প্লাস S3 যদি করি তাহলে 125 প্লাস 100 প্লাস 140, 140। তাহলে সম্পূর্ণ পথের দূরত্ব আমরা একটা যোগ করে দিই। 125 প্লাস 100 প্লাস 140, 365 মিটার। মোট আমাদের আসতেছে 365 মিটার। ওকে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা মোট সম্পূর্ণ পথের দূরত্ব বের করে দিলাম। মোট সম্পূর্ণ পথের দূরত্ব S1 প্লাস S2 প্লাস S3 যোগ করে দিলাম সবগুলো, 365 মিটার চলে আসলো। ঠিক আছে, তাহলে প্রথম 10 সেকেন্ডের সমান্তরাল চলছে, এখানে S ইকুয়াল টু ইউ প্লাস হাফ টি স্কোয়ার। তারপর হচ্ছে 11 থেকে 14 সেকেন্ড পর্যন্ত সমবেগে চলছে, এই জন্য S ইকুয়াল টু ভিটি দিয়ে আমরা এস এর মান বের করলাম, S2 বের হলো। এবার 15 থেকে 18 সেকেন্ড যেহেতু সমত্বরণে চলছে, তাহলে এর ক্ষেত্রে S ইকুয়াল টু ইউ প্লাস হাফ টি স্কোয়ার দেওয়ার সূত্র দিয়ে আমরা ত্বরণ বের করে এখান থেকে S3 বের করলাম। তাহলে আমরা তিনটা পথের সম্পূর্ণ ছকের কিন্তু আমরা অতিক্রম দূরত্ব বের করলাম, করে আমরা যোগ করে দিলাম, করে দিলে আমাদের কিন্তু আনসার শেষ। আচ্ছা, তো এখন আমরা সম্পূর্ণ পথের দূরত্ব কিন্তু আমাদের হয়ে গেল। এর পরবর্তীতে আমরা আর দুইটা প্রশ্ন রয়েছে, আমরা দুইটা প্রশ্ন করব। তো এখন আমরা আমাদের যে প্রশ্নগুলো রয়েছে সেটা করব। তো এখানে বলা হচ্ছে যে এই যে আমাদের যে উপরের যে ছকটা, এই ছক থেকে আমাদের এখন প্রশ্ন করা হচ্ছে যে উল্লেখিত তথ্য দ্বারা লেখচিত্র অঙ্কন করে এর প্রকৃতি বিশ্লেষণ করো। ঠিক আছে, এর প্রকৃতিটা বিশ্লেষণ করতে বলা হয়েছে। অথবা বলতেছে যে ছক থেকে ত্বরণ বনাম সময়ে লেখচিত্র তুমি নির্ণয় করতে বলছো তোমার করে ত্বরণ বনাম সময়ের লেখচিত্রটা আঁকবো একে, এবার হচ্ছে তার ত্বরণের প্রকৃতিটা বিশ্লেষণ করবো। আচ্ছা, কথা ভালো কথা। এরপরে ত্বরণ সময়ের লেখচিত্র অঙ্কন করতে বলছে, যেখানে সময় বলতেছে যে 0 থেকে 10%, ওই 10 সেকেন্ড। ওকে, 0 থেকে 10 সেকেন্ড পর্যন্ত সময় আমার এখানে উল্লেখ করে দিচ্ছে। এখন কথা হলো যে উল্লেখিত তথ্য দ্বারা যদি আমাকে বলে যে উদ্দীপকটা তুমি লেখচিত্রের মধ্যে অঙ্কন করো, মানে লেখচিত্র উপস্থাপন করো, তাহলে আমি সম্পূর্ণ জিনিসটা আমি লেখচিত্র করে দিব। আর যদি আমার এখানে বলে যে নির্দিষ্ট করে বলে দেয় যে ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করো, এখন ত্বরণ সময় যদি বলি তাহলে এখানে এই 0 সেকেন্ড থেকে এখন 18 সেকেন্ড পর্যন্ত সম্পূর্ণটার আমরা ত্বরণ প্রথমত 0 থেকে 10 সেকেন্ড পর্যন্ত সমত্বরণের যে ত্বরণটা বের করে নিব। এরপরে 11 থেকে এই 14 পর্যন্ত সমবেগ নির্ধারিত করতে, ওখানে আর ত্বরণ বের করা লাগবে না। আর হচ্ছে 15 থেকে 18 পর্যন্ত আবার ত্বরণ বের করে নিব। তিনটা ত্বরণ নিয়ে আমি সম্পূর্ণ জিনিসটাই আমি কি করতে পারবো, উপস্থাপন করতে পারবো, মানে পুরো সময়টা। আর যদি এখানে 3 নম্বরে যদি এরকম শর্ত দেওয়া যায় যেখানে সময় 0 থেকে 10%, 0 থেকে 10% সম্পূর্ণটাই সমতরণ। তো আমরা এখানে এই যে কোনো যে কয়টা তথ্য এখানে উল্লেখ করছে সবগুলো তথ্য আমরা সলভ করব। অর্থাৎ 6 নম্বর প্রশ্নে কিন্তু একটা প্রশ্নের ভিতরে 3টা প্রশ্ন লুকায় রয়েছে। তো প্রথম কথা বলেছে যে উল্লেখিত যে তথ্য দ্বারা যে লেখচিত্র অঙ্কন করো, অর্থাৎ এই যে আমাদের এইটাই আমাদের হচ্ছে এই আমাদের লেখচিত্রে উপস্থাপন করতে বলা হয়েছে এই তথ্যগুলো। এখানে এই যে 0 থেকে 8 পর্যন্ত হচ্ছে মানে এখানে কি বলছে, এখানে বেগ এবং সময় দেওয়া না, বেগ বনাম সময় লেখচিত্র দেওয়া, মানে ছকে তথ্য দেওয়া আছে, এটা আমরা বেগ বনাম সময় আমরা একটু লেখচিত্রে এঁকে দিব, এই ছাড়া তো কিছু না। এটা তো তেমন কিছুই নয়, তো আমরা করি না, অসুবিধা কি? তো চলুন আমরা একটু এঁকে দিই। তো আমরা এখন এই যে তথ্যগুলা প্রথমত আমরা তাহলে এই যেহেতু যেহেতু অনেকগুলা কন্ডিশন এখানে রয়েছে, তো আমরা প্রত্যেকটা জিনিসকে একটু আলাদাভাবে ইন্ডিকেট করে দিই। মনে করি 6-এর ক ধরি, যে উল্লেখিত তথ্য দ্বারা লেখচিত্র অঙ্কন করো। তো উল্লেখিত তথ্য দ্বারা লেখচিত্র আমি এখানে উল্লেখ করে দিই। তো উল্লেখিত তথ্য দ্বারা লেখচিত্র, তো আমরা এখন উল্লেখিত তথ্য দ্বারা আমাদের যেহেতু এখানে
একটা বেগ সময়ের লেখচিত্র আমাদের আঁকতে হবে, যেহেতু আমাদের উল্লেখিত তথ্য হচ্ছে বেগ আছে আর সময় আছে। তো যেহেতু আমাদের বেগ এবং সময়টা দেওয়া রয়েছে, তাহলে আমাদের বেগ এবং সময় দিয়ে আমাদের লেখচিত্রটা অঙ্কন করতে হবে। তো আমরা লেখচিত্র এগুলা কিন্তু গ্রাফ খাতায়, গ্রাফ যেটা রয়েছে ওটাতেই তোমরা অঙ্কন করবে এবং অবশ্যই পেন্সিল দিয়ে অঙ্কন করবে। তো আমি এটা এখানেই আঁকতেছি। তো আমরা দুইটা অক্ষ নিব, এক্স এবং ওয়াই। এখানে ও নিব, এখানে এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। এবং আমাদের যেহেতু সময় রয়েছে, তো এখানে আমরা সময় নিব, সময় টি, এবং এটা হচ্ছে এস সেকেন্ডে। এবং যেহেতু ওখানে বেগ দেওয়া রয়েছে, উল্লেখিত তথ্য আমাদের এখানে কিন্তু বেগ দেওয়া রয়েছে, তো এখানে বেগ ভি, এবং এটা অবশ্যই এম এস ইনভার্স অনে, তাই তো? আচ্ছা, তো আমাদের সময় রয়েছে প্রথমে তো 0, এরপরে আমাদের 2, 4, 6, 8, 10, 12, 14, 16 এবং এখানে ধরলাম 18। এভাবে আমরা সময় দিলাম। এখন বেগটা রয়েছে না, বেগটাও দিব। তো বেগটা এখানে আমরা দেখতে পাচ্ছি 2 এর সোজাসুজি 5, তো 2 এর আমরা একটা আন্দাজ করে নিব, ঠিক আছে? তো এই বরাবর যদি 2 হয়, এখানে আমরা দিব হচ্ছে 2 এর সোজাসুজি এখানে 5, এভাবে দিব আমরা, ঠিক আছে? এভাবে দেওয়া যায় 5। এরপরে 4 এর একটা আমরা করে নিব, যে এই সোজাসুজি যদি হয় তাহলে আমরা এই বরাবর আমরা দিতে পারি 2। তারপর হচ্ছে এই 5, 10, তারপরে আমরা এটা আন্দাজ করে দিয়ে দেব 10, 15, এরপরে রয়েছে 20। ওকে, এখানে রয়েছে 25, ঠিক আছে? 25, 35, আর এখানে 45। তো আমাদের প্রথমত 25 পর্যন্ত যায়, চিত্রটা যদি আমরা আঁকি 25 সোজাসুজি আসি, 25 পর্যন্ত কিন্তু আমাদের সমতরণে চলেছে, একদমই গেছে 25 পর্যন্ত। তো প্রথম 10 সেকেন্ড কিন্তু আমাদের সমতরণে 25 পর্যন্ত গেছে। যাই হোক, এটা আমাদের কিন্তু হয়নি, তো এটা আমরা কেটে দিলাম। আমরা যদি আঁকি সেটা হবে এইভাবে, এইভাবে একটু দিতে হবে আমাদের, টান করে নিতে হবে, ঠিক আছে? আমার যেহেতু প্রথমবার ভুল হয়েছে, সমস্যা নেই। তো 10 সোজাসুজি, 10 সোজাসুজি একটু ধরি 25 ওখানে, তাহলে বুঝতে পারবো এটা তো 25, তাহলে এই বরাবর আমাদের দিতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এইভাবে নিতে পারি, এইভাবে, তাহলে আমাদের হবে। তাহলে আমরা এইভাবে নিয়ে নেব 10। এই যে প্রথম 10 সেকেন্ড পর্যন্ত আমাদের কিন্তু এই যে এভাবে আমরা দিতে পারি। প্রথম 10 সেকেন্ড পর্যন্ত 25 চলেছে, এবং 10 থেকে মানে 11 থেকে এবার 15 পর্যন্ত, 11 থেকে আমাদের 14 পর্যন্ত, 11 থেকে 14 পর্যন্ত কিন্তু আমাদের 14 পর্যন্ত ঠিক করে নিই একটুখানি, 25 চলেছে। এই যে 11 থেকে 14 পর্যন্ত কিন্তু 25ই চলেছে সমবেগে। তো আমরা একটুখানি এটা ঠিক করে নিব, এই বরাবর আসে। তো এটা আমরা এই এই বরাবর আসে, তো এটা আমরা করে নিব, হয়েছে। এরপরে 15 থেকে 18 পর্যন্ত কিন্তু আবার সমতরণে, আমরা জানি এই এই রশির দ্বারা, এই রেখা দ্বারা কিন্তু কি বোঝায়, সমতরণ বোঝায় আমরা। আচ্ছা, এখন আমরা একটুখানি এই যে 45 পর্যন্ত এই সোজাসুজি করে নিব, ঠিক আছে? এখানে এই 45 সোজা আমরা নিয়ে নেব,
এবং এটা কি 18 সোজা, আমরা এটা এটা বোঝাচ্ছি। আচ্ছা, এখন এটা আমরা এভাবে যুক্ত করে দিব। এটা হচ্ছে আকার নিয়ম, বুঝা গেছে? আমরা এভাবেও এখন এ করে দিতে পারি যে এভাবে এতটুকু অংশ এভাবেও আমরা দিতে পারি যে এটা এভাবে দেয় চিত্রটা আঁকানো আর কি, এটা এইভাবে কিন্তু বোঝানো যায়। ওকে, তো এটা ছিল মূলত। তাহলে আমরা এই যে তথ্যগুলোকে আমরা বেগ সময় লেখচিত্র, এই তথ্যগুলোকে আমরা একটা লেখচিত্রে আমরা কি করে দিলাম, উপস্থাপন করে দিলাম। এই যে উল্লেখিত তথ্য দ্বারা লেখচিত্র অঙ্কন করো, এর প্রকৃতি বিশ্লেষণ করো। এখন বলছে প্রকৃতি বিশ্লেষণ। প্রকৃতি বিশ্লেষণ মানে কি? এই যে যে 0 থেকে 10 সেকেন্ড পর্যন্ত যে সমতরণে চলে, তাহলে 0 থেকে 10 সেকেন্ড পর্যন্ত সমতরণে চলে, এগুলো আমরা এখন প্রমাণ করে দিতে হবে সমতরণে চলে। এটা আমাদের এখন এই প্রকৃতি বিশ্লেষণ করতে হবে। এখন 0 থেকে 10 সেকেন্ড সমতরণে চলে, তাহলে আমরা ত্বরণটা বের করে দেবো ভি মাইনাস ইউ ভাগ টি। তো আদি বেগ তো 0, শেষ বেগ কত? শেষ বেগ 25, সময় কত? 10 টাইম, তাই তো? তাহলে আমরা যদি দিই 25 মাইনাস 0 ভাগ 10, এই ত্বরণের মানটা বসাই দেবো 2.5 ms ইনভার্স 2। এটা সমতরণ চলে 0 থেকে 10। এরপরে বলবো যে এরপরে 11 থেকে 15 সেকেন্ড সমবেগে চলে। আর সমবেগে চললে তার ত্বরণ নাই, সমবেগে চলে, ত্বরণ তো দেওয়া লাগে না, সমবেগে চললে তো ত্বরণই থাকে না, সমবেগে চলে দিলাম। এরপরে বাকি যে জিনিসটা, এই যে আমার 15 থেকে 18 আবার সমতরণে, 15 থেকে 18 আবার 15 থেকে 18 সেকেন্ড পর্যন্ত সমতরণে চলে, সমতরণে চলে। তো 15 থেকে 18 পর্যন্ত সমতরণে চলে, তার হচ্ছে আমার এখন ওই ত্বরণটা বের করে দিতে হবে। তো 15 থেকে 18 সমতরণ, তাহলে এখানে আমরা দেখতে পাইতেছি যে 15 সেকেন্ড, 14 ঘরে 15, আদি বেগ হচ্ছে 25 আর শেষ বেগ হচ্ছে 45। তো 45 মাইনাস 25 ভাগ সময় তো 4 সেকেন্ড, তাই তো? তাহলে আমাদের এখানে কিন্তু ত্বরণ আসবে 5 ms ইনভার্স 2। এটা আমরা করেছিলাম না আগে, ওই সম্পন্ন পথের উল্লেখিত, মানে সম্পন্ন পথের দূরত্ব নির্ণয় করতে গিয়ে কিন্তু এটা বের করেছিলাম। 15 থেকে 18 সেকেন্ডের যে ত্বরণটা 5 ms ইনভার্স 2 বের হবে। তো এটা হলো এই আমাদের যে প্রশ্নটা যেটা বলছে যে উল্লেখিত তথ্য দ্বারা যে লেখচিত্র অঙ্কন করো এবং প্রকৃতি বিশ্লেষণ করো। তো যেভাবে বলে তাহলে এইভাবে আমরা লেখচিত্র এঁকে দেবো। এ প্রথমে কিন্তু এটা না, কিন্তু এটা কিন্তু ভুল হয়েছিল। তো যাই হোক, আমি এইভাবে কিন্তু এঁকে দিলাম। ওকে, আর এইভাবে এই প্রকৃতি বিশ্লেষণ করে দেবো, এইভাবেই, এটাই শেষ। যদি বলে উল্লেখিত তথ্য দ্বারা এরকম তথ্য দিবে, দিয়ে এটার এগুলো লেখচিত্র অঙ্কন করলাম এবং এর প্রকৃতি এটা বিশ্লেষণ করে দিলাম এভাবে, যেভাবে বিশ্লেষণ করে দিলাম। আচ্ছা, তো এখন আমাদের এটা তো আমরা ভাগ করে নিলাম। এরপরে কি বলছে? ছক থেকে ত্বরণ বনাম সময় লেখচিত্র অঙ্কন করো, ত্বরণের প্রকৃতি বিশ্লেষণ করো। এই একই জিনিস, এই যেটা করলাম কেবল ত্বরণের, এখন বলছে ত্বরণ বনাম সময় লেখচিত্র এ করতে বলছে। এখন আমি এটাকে যদি দিই, জিনিসটাকে লেখচিত্র, এখন ত্বরণ ত্বরণ তো আমি পেয়ে গেছি, ত্বরণটা একটু বের করে নিতে হবে এক্ষেত্রে। তো ত্বরণ বনাম সময় লেখচিত্র যদি এখন অঙ্কন করি, কথা তো একদমই সহজ বিষয়টা, তাই তো নাকি? কারণ আমরা দেখতেছি যে আমরা ত্বরণ বনাম সময় আমরা যদি এটা করি, এখন আমরা খ আকারে ধরতে পারি, 6 খ আকারে ধরতে পারি এই জিনিসটা, ত্বরণ বনাম সময়। তো ছক থেকে ত্বরণ কিন্তু অলরেডি আমরা কিন্তু এই যে বের করে নিলাম, এইভাবে ত্বরণগুলো বের করে নিতে হবে। এই ত্বরণগুলো স্টেপ 1, আমি বারবার লিখবো না। স্টেপ 1-এ এই ত্বরণগুলো নির্ণয়, ঠিক আছে? ত্বরণ নির্ণয় করে ফেলবে। আর যেটা আমি পূর্বেই করেছি, এই জন্য করতেছি না, হ্যাঁ, করেছি।
এই জন্য আমি আর করতেছি না। তো আমি এখন কি করব, আমি এখন এই একইভাবে ত্বরণ বনাম সময়ের লেখচিত্রটা অঙ্কন করে ফেলব। ত্বরণ বনাম সময়ের লেখচিত্র কিভাবে করব, লেখচিত্রটা তেমন ভাবেই আমরা করে দিব। ঠিক আছে, প্রথমত আমাদের প্রথম ধরলাম যে 10 সেকেন্ড, প্রথম 10 সেকেন্ড আমাদের কি সমতারণে চলতেছে, এরপরে সমবেগে চলতেছে, সমবেগে চলতেছে, আবার কি সমত্বরণে চলতেছে, এটাই তো কথা। এখন জিনিসটা হবে এখানে সময় টাইম সেকেন্ডে, আর এখানে হবে ত্বরণ বনাম, যেহেতু বলা হয়েছে এখানে বলবো ত্বরণ। এর ত্বরণটা কি এম এস ইনভার্স 2 ত্বরণ। তো সময় আমি এখানে দিব 2, 4, 6, 8, 10, ঠিক আছে, এভাবে দিতে থাকবো। তো যাই হোক, এভাবে দিলে তার হইতেছে না, আমি ছোট করে এঁকে ফেলছি। তো এখানে আমরা এখানে পর্যন্ত আমরা 10 সেকেন্ড এতটুকু 10, এর 10 থেকে এবার 14। আচ্ছা, এখন 14, এই 16, এখানে ধরলাম 18, যেহেতু এখানে ছোট আঁকানো হয়েছে আপনি ভালোভাবে এঁকে দিবে বড় করে, আমি যেভাবে এখানে যেভাবে আঁকছিলাম বড় করে এইভাবে এঁকে দিবে। কিন্তু কথা হলো আগে এখানে ছিল বেগ, এখানে ছিল সময়, এখন এখানে সময় দিব, এখানে ত্বরণ দিব। এখন ত্বরণ এখানে দিয়ে দেবো, ত্বরণটা আমরা নির্ণয় করব, যেটা এখানে যে নির্ণয় করলাম না, এটাই আমরা এখন বসাই দেবো এখানে। বোঝা গেছে জিনিসটা? এমন এখানে এমন এই ত্বরণ বসাবোই। ঠিক আছে, যে এই 0 থেকে 10 এত হচ্ছে 2.5 ত্বরণ, এম এস ইনভার্স 1 ত্বরণে চলে গেছে 10 সেকেন্ড পর্যন্ত। ঠিক আছে, এরপরে এতটুকু তো সমবেগে চলবে, 10 এই 10 থেকে এই যে 14 পর্যন্ত সমবেগে চলতেছে। এবং এখানে যে 18টা, এখানে এই যে 18টা, এই এটা চলবে কোন ত্বরণে, এই সোজাসুজি দিব কত ত্বরণে, এটা হচ্ছে চলতেছে হচ্ছে 5 এম এস ইনভার্স 1 ত্বরণে চলবে। এটাই ত্বরণ বনাম সময় লেখচিত্রটা আমরা অঙ্কন করে দেব। এই ছাড়া তো কিছু না, তাই তো? আমরা ত্বরণ নির্ণয় করেছি না একটু আগে, সেটা আমরা ত্বরণ বনাম সময় লেখচিত্র। এরপরে আমরা এই একইভাবে এই ত্বরণ যে নির্ণয়টা করেছি এটাই আমরা বিশ্লেষণ করে দেবো, এটাই তো শেষ কথা। এই যে ত্বরণ যেভাবে নির্ণয় করেছি এইভাবে নির্ণয় করে দেবো, করে দিব। প্রথমে অবশ্যই এই চিত্রটা আমরা এইভাবে এঁকে তারপরে এই আগের মতো এইভাবে লিখে দিলেও শেষ কথা। ওকে, কিন্তু গ্রাফটা হবে ত্বরণ বনাম সময়। আগে ছিল বেগ বনাম সময়, এখন হবে ত্বরণ বনাম সময়। এই যেভাবে বের করলাম আর কি, এই ত্বরণগুলো এখানে দিয়ে দিলাম। এই যে 2.5, এই 2.5, এখানে যে 5 বের করলাম, 5 এম এস ইনভার্স 1, এটা এখানে বসাই দিলাম। আচ্ছা, তো আমরা এখানে এইভাবে বিশ্লেষণ করে দিচ্ছিলাম। এরপরে বলতেছে যে এই যে ত্বরণ সময়ের লেখচিত্র অঙ্কন করো যেখানে সময় 0 থেকে 10। তো 6 এর এখানে গ ধরলাম ওটা। এখন ত্বরণ বনাম সময়, ত্বরণ বনাম সময়, কিন্তু সময় উল্লেখ করে দিয়েছে 0 থেকে 10 সেকেন্ড। এখন 0 থেকে 10 সেকেন্ড তো আমার তো খালি এতটুকুই যথেষ্ট, এতটুকুই যথেষ্ট, কারণ 0 থেকে 10 এই এতটুকুই। কিন্তু এটা কিভাবে এঁকে দেবো, যেহেতু সমত্বরণে চলতেছে সেহেতু আমরা এইভাবে এঁকে দিতে পারি জিনিসটা। আচ্ছা, জিনিসটাকে আমরা এইভাবে এঁকে দিতে পারি, এটা হচ্ছে সময়, এটা হচ্ছে ত্বরণ। তো আমাদের ত্বরণটা কত, 2.5 এম এস ইনভার্স 1, 2.5 এম এস ইনভার্স 1, এটা হচ্ছে ত্বরণ এম এস ইনভার্স 1 এ, এম এস ইনভার্স 2 এ, ত্বরণ তো এম এস ইনভার্স 2 এ। আচ্ছা, তো এখন এটা আমাদের কত পর্যন্ত চলে, ধরলাম এখানে 0, এখানে এই পর্যন্ত ধরলাম 10, তো 10 সেকেন্ড পর্যন্ত তো সেই সমত্বরণেই চলবে, এভাবেই। ব্যাকা হয়ে গেছে, এভাবে চলবে 10 সেকেন্ড পর্যন্ত একদমই সমানভাবে। ঠিক আছে, আমরা এখানে 2, 4, 6, 8 এইভাবে দিব, দিয়ে 10 পর্যন্ত দিব। এখানে সব জায়গায় কি সমত্বরণে চলতেছে। এটা হচ্ছে 0 থেকে 10 সেকেন্ড যদি আমাদের কন্ডিশন দেয় এইভাবে এঁকে দিব। বুঝা গেছে? ত্বরণ বনাম সময়, এটা তো সময়, টাইম সেকেন্ডে।
ওকে, শেষ কথা। 0 থেকে 10 সেকেন্ড সময় যেহেতু বলা আছে, তাই আমরা এখানে এঁকে দিলাম। আচ্ছা, এখন আমাদের শেষ যেটা আছে, আমি এগুলো সবই উল্লেখ করে দিলাম, বুঝিয়ে দিলাম ব্যাপারটা। তো আমি এখন আমাদের যে শেষ অঙ্ক রয়েছে সেটা করব, যেহেতু শেষের দিকে চলে এসেছি। আমি এটা রেখে নিই, তারপর আমরা অঙ্কটা করে ফেলব। ওকে, তো এখন আমরা আমাদের শেষ অঙ্ক আমরা করব। তো বলতেছে যে ঢাল নির্ণয় করো এবং থিটা এর মান নির্ণয় করো যেখানে সময় 0 থেকে 10। ঢাল নির্ণয় করতে বলা হয়েছে এবং থিটা এর মানটা নির্ণয় করে বলা হয়েছে। তো আমাদের প্রথমত এই যে তথ্যগুলো রয়েছে ঢাল নির্ণয় করতে গেলে এই তথ্যগুলোকে একটু এভাবে আমি যেভাবে বলছি এভাবে আগে মানে ইয়ে করে নিতে হবে, এঁকে নিতে হবে। তো আমরা ওটা সলভ করি। এটা কি 7 নম্বর, তাই তো? আচ্ছা, ঢাল নির্ণয়, তাই তো? ঢাল নির্ণয়। তো আগে আমরা এই যে তথ্যগুলোকে একটা এইভাবে আঁকে নেব। কিভাবে? এইভাবে আমি দেখাচ্ছি। তো আমরা আগে গ্রাফটা আঁকবো, এক্স ওয়াই, এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ। এখানে সময় টাইম টি সেকেন্ডে, আর এখানে বেগ ভি এম এস ইনভার্স 1। তো এখানে আমরা এঁকে নিব 2, 4, 6, 8, এই 10, যেহেতু 10 সেকেন্ড পর্যন্ত। এরপরে এইভাবে সোজা একটা দাগ দিব এখানে। ওকে, এরপরে 2 এর সোজা এখানে তার বেগ, 4 এর সোজা তার বেগ, 6 এর সোজা তার বেগ, 8 এর সোজা তার বেগ, 10 এর সোজা তার বেগ। এভাবে দিতে হবে। 2 এর সোজা হচ্ছে তার 5। আচ্ছা, এই যে এভাবে। এরপরে তার সোজা তার বেগ কত? 10। এভাবে 6 এর সোজা হচ্ছে 15। 8 এর সোজা হচ্ছে আমাদের 20, এবং এই যে 10 এর সোজা যেটা, 10 এর সোজা হচ্ছে আমাদের 10 এর সোজা হচ্ছে এই যে 8, 10 এর সোজা হচ্ছে 25। ঠিক আছে, 25 আমরা দিয়ে দিলাম। এখন আমরা এটা একটা বিন্দু ধরতে পারি, এ, এটা বি, এটা সি, এটা ডি এবং এটা ই, এভাবে ধরতে পারি। ওকে, ধরলাম। এখন ঢালটা কি? ঢাল আমরা সূত্র জানি, ঢালের একটা সূত্র হলো ঢাল এম ইজ ইকুয়াল টু কোটি দ্বয়ের অন্তর ভাগ ভুজ দ্বয়ের অন্তর। ঠিক আছে, তো কোটি দ্বয়ের আর ভুজ দ্বয়ের এই অন্তরে এই ক্ষেত্রে আমাদের দুইটা করে বিন্দুর মানে একটা করে একটা বিন্দুর স্থানাঙ্ক লাগবে। তো আমরা এখানে যে কোনো দুইটা বিন্দুর স্থানাঙ্ক নিতে পারি। ধরলাম আমরা এ বিন্দুর, এভাবে নিতে হবে, আগে লিখতে হবে এটা এ বিন্দুর স্থানাঙ্ক। তো এ বিন্দুর স্থানাঙ্ক কত? 2 আর 4, 2 আর 4। আর বি বিন্দুর স্থানাঙ্ক, ঠিক আছে, দুইটা বিন্দুর স্থানাঙ্ক আমরা নিয়ে নেব। এই বি বিন্দুর স্থানাঙ্ক তাহলে কত? 2, এই 4 আর 10, 4 আর 10।
ওকে। আচ্ছা, এখন কোটি এবং ভুজ এই দুটা বুঝতে হবে, কোনগুলা কোটি আর কোনগুলা ভুজ এটা জানতে হবে। তো এখানে আমরা যে দুইটা করে বিন্দুর স্থানাঙ্ক নিলাম, কিভাবে নিছি? এই বিন্দুর স্থানাঙ্ক নিছি এই যে এই 2 আর হচ্ছে 2 এবং এখানে 5, 2 এবং 5 হবে এখানে, 2 এবং 5, এবং বি বিন্দুর যে স্থানাঙ্ক সেটা হচ্ছে 4 এবং এই 10, 4 এবং 10 এভাবে নিলাম, দুইটা বিন্দুর স্থানাঙ্ক নিলাম। এখন কোটি হচ্ছে এই যে দুইটা করে সংখ্যা পাইছি স্থানাঙ্ক, এর ভিতরে যে বড় যে সংখ্যাগুলা তাদের বিয়োগফল, সেগুলো হচ্ছে কোটি, আর ভুজ হচ্ছে ছোটগুলা। তো এখানে এই দুই এ বিন্দুর স্থানাঙ্ক পাইছিলাম 2 আর 5, এর ভিতরে বড় হচ্ছে 5 আর বি বিন্দুর হচ্ছে 4 আর 10, এই এর ভিতরে বড় হচ্ছে 10। তাহলে কোটি দ্বয়ের অন্তর হচ্ছে যেটা বড় অর্থাৎ 10 মাইনাস এখানে এ বিন্দু 5, 10 মাইনাস 5, বড়গুলোর বিয়োগ দুইটার ক্ষেত্রে বড়গুলোর বিয়োগ। তো প্রথম ক্ষেত্রে কোটি দ্বয়ের অন্তর, এটা হচ্ছে কোটি দ্বয়ের অন্তর, বড়গুলোর বিয়োগ দুইটার ভিতরে, এই দুইটা বিন্দুর স্থানাঙ্কের ভিতরে যেগুলো বড় সেগুলোর বিয়োগ, আর ভুজ হচ্ছে ছোটগুলার বিয়োগ। তাহলে এখানে এই এর ভিতরে 5 এবং 2 এর মাঝে ছোট হচ্ছে 2, আর বি বিন্দুর ক্ষেত্রে 10 এবং 4 এর মধ্যে ছোট হচ্ছে 4। তাহলে আমরা এখানে ভূদ্বয়ের অন্তর হচ্ছে 4 মাইনাস 2। এখন আমরা ঢাল পেয়ে যাব 10 মাইনাস 5 মানে 5 ভাগ 2। ওকে, এটা হচ্ছে আমাদের কি ঢালের মান, এটা হচ্ছে ঢালের মান। এটা এখন কথা হলো ঢাল আমাদের শুধুমাত্র যদি ঢাল নির্ণয় করতে হয় শেষ এতটুকু, কিন্তু আমার যদি বলে ঢাল নির্ণয় করো এবং থিটার মান নির্ণয় করো, ঠিক আছে? তো এখানে কিন্তু আমাদের সময় কিন্তু বলে দিয়েছে 0 থেকে 10, এই জন্য আমরা কিন্তু 0 থেকে 10 পর্যন্তই সময় নিয়ে কিন্তু এটা নির্ণয় করতেছি। তো যাই এখন পর্যন্ত যদি বলে এতটুকু ঢাল যদি নির্ণয় করতে পারে, শুধুমাত্র ঢাল এতটুকুই যথেষ্ট, কিন্তু যদি বলে থিটার মান নির্ণয় করো তখন সমস্যা, তখন আমাদের আরো একটা বলতে হবে যে আমরা জানি যদি থিটার মান নির্ণয় করতে বলে, তো আমরা জানি ঢাল সূত্রটা হচ্ছে ঢাল m ইজ ইকাল টু ট্যান থিটা, ট্যান থিটা। এখান থেকে আমরা বের করতে পারবো, বা বলতে পারি যে ট্যান থিটা ইজ ইকাল টু এম। ওকে, বা থিটা ইকাল টু ট্যান ইনভার্স তারপর হচ্ছে এম। তো থিটার মান আমরা নির্ণয় করতে পারবো থিটা ইকাল টু ট্যান ইনভার্স এম, যদি বলা হয় ট্যান ইনভার্স এম এর মান তো পেয়ে গেছি 5/2 এম এর মান প্রথমতই। তো তাহলে এখানে যদি আমরা বা থিটার মান পাবো বের করতে চাই, তাহলে তো থিটার মান পেতে গেলে আমরা প্রথমত ক্যালকুলেটরে এখন শিফটে ক্লিক মানে প্রথমত শিফটে চাপবো এবং ট্যানে চাপ দেবো, তাহলে ট্যান ইনভার্স 1 হয়ে যাবে। এরপরে এম এর মান যেটা সেটা হচ্ছে 5/2 দিব, বা 5/2 এভাবেও দেওয়া যেতে পারে। তাহলে আমাদের মানটা চলে আসবে, থিটার মান হচ্ছে 68.19 ডিগ্রি, 68.19 ডিগ্রি। ওকে, এটা হচ্ছে থিটা। তো আমাদের বক্স বা এই যে শখের যে সকল অঙ্ক ছিল সবগুলো কিন্তু কভার হয়ে গেল। এবার যদি কেউ যদি প্র্যাকটিস করে ইনশাল্লাহ হয়ে যাবে, গাইড থেকে এখন প্র্যাকটিস করলে হয়ে যাবে। তো এর পরবর্তী পার্টে কিন্তু আমরা টাইপ 3-এ ইঁদুর বিড়ালের এবং খরগোশ বাঘ হরিণ ধরাধরির যে অঙ্কগুলো আছে, ধরতে পারবে কি না ধরবে, এই সংক্রান্ত ম্যাথ কিন্তু আমরা করবো। এখানে আমাদের কিন্তু অলরেডি প্রশ্ন সবকিছু রেডি করা আছে। তো টাইপ 10-এ আমরা এই ধরাধরি অঙ্কগুলো করবো, বাঘ হরিণ ধরতে পারবে কিনা, ইঁদুর বিড়ালকে মানে বিড়াল ইঁদুরকে ধরতে পারবে কিনা, কিংবা ওই যে গাড়িটা ওভারটেক করতে পারবে কিনা, এই সকল অঙ্ক আছে এগুলো করবো। আর হচ্ছে পড়ন্ত নিক্ষিপ্ত বস্তুর অঙ্ক করবো পরবর্তী পার্টে, মানে এই ধরাধরির অঙ্ক এবং হচ্ছে এই পড়ন্ত নিক্ষিপ্ত বস্তুর অঙ্ক পরবর্তী পার্টে করব। এবং তার পরবর্তী পার্টে আমরা এই যে বন্দুকগুলির অঙ্ক করব, ঠিক আছে? তাহলে এই আর মাত্র 2টা পার্টে কিন্তু আমরা অধ্যায় শেষ করে ফেলবো ইনশাল্লাহ। তো সবাই কিন্তু আগের যে 2টা পর্ব করেছি সেগুলো দেখবে। মোট এখানে আমাদের এই
কয়েকটা পর্বেই কিন্তু আমরা অধ্যায়টা শেষ করে দিচ্ছি। এভাবে আমরা কিন্তু সকল অধ্যায় আমরা এইভাবে টাইপ ভিত্তিক ম্যাথ আমরা করে দিব ইনশাআল্লাহ। বেসিকও কভার করে দিব, টাইপ ভিত্তিক ম্যাথও করে দিব। তো সবাই ভালো থাকবে এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমাদের এই সকল যে নোটগুলো রয়েছে সেগুলোর পিডিএফ কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপলোড করে থাকি। তো এগুলা এই যে নোটগুলো করেছি সবকিছু কিন্তু এখন ক্লাসের পরপরই আমি কিন্তু এই পিডিএফ করে আমি কিন্তু দিয়ে দিই টেলিগ্রাম চ্যানেলে। তাহলে এগুলা তোমার সুবিধা হবে আর কি নোটগুলো করতে। তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে। লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিংবা এই ভিডিওর কমেন্ট বক্সে, প্রথম কমেন্ট বক্সেই মানে কমেন্টেই রয়েছে এটা। তো সকলে ভালো থাকবে এবং আমাদের সাথে থাকবে। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।